দৌলতদিয়া ফেরিঘাটে রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আপনার কাছে জানতে চাইব উদ্ধার কার্যক্রম কেমন চলছে এবং আপনার কাছে হতাহতের কি খবর আছে আপনার কাছে? বাসটি ইতিমধ্যে শনাক্ত করেছে এবং কেবল দিয়ে কিন্তু হামদার কেবল দিয়ে কিন্তু বাসটাকে বাধা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাসটা দৃশ্যমান হবে এবং সেই দৃশ্যটাই কিন্তু আমরা এই নিউজের ক্যামেরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ঘটনায় কিন্তু একেবারে এই 3 নং ফেরিঘাট এলাকাতে কিন্তু একটা শোকের মাতমে পরিণত হয়েছে। আশপাশের স্বজনদের কিন্তু আহাজারি চলছে এবং সেই সাথে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত দল কিন্তু উদ্ধার তৎপরতা কিন্তু চালাচ্ছে, উদ্ধার তৎপরতা কিন্তু চলছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো এই উদ্ধার তৎপরতার যে বাসটি হয়তো দৃশ্যমান দেখতে পাবো। এর মধ্যেই ঝড় হওয়ার কারণে কিন্তু অনেক সময় কিন্তু উদ্ধার কাজ কিন্তু বন্ধ ছিল এবং ঝড় শেষ হওয়ার পরে আবার নতুন করে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে আমি যদি আর একটু বলতে চাই, সেটা হচ্ছে যে দুপুরের কিছু সময় পরে রাজবাড়ী থেকে এই বাসটি মূলত ঢাকার উদ্দেশ্যে ফিরে এসেছে এবং বিকেল নাগাদ যখন এই বাসটি দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাটে পৌঁছায়, ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে এই সৌহার্দ্য পরিবহন এটা কিন্তু এই পদ্মা নদীতে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সময় আমরা যেটুকু স্থানীয় লোক মারফত জানতে পেরেছি যে 11 জনের মতো তারা কিন্তু লাফিয়ে বেঁচেছে। এর মধ্যে 3 জন আমরা যেটুকু শুনেছি যে মারা গেছে, তবে কর্তৃপক্ষ আমাদেরকে এখন পর্যন্ত কিন্তু এটা ক্লিয়ার করেনি। এবং এই মুহূর্তে কিন্তু সেই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে কিন্তু সেই কাজটা কিন্তু চালানো হচ্ছে। সেই দৃশ্যই কিন্তু আমরা আপনাকে দেখাচ্ছি। তবে এই ঘটনার কারণে কিন্তু আশপাশের যে টোটাল এখানে শত শত মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে এবং আমরা সন্ধ্যার পর থেকেই দেখতেছিলাম সেই উদ্ধার তৎপরতা কিন্তু চলমান রয়েছে। তবে এই যে এই ঘটনায় যদি আমি একটু বলতে চাই যে দৌলতদিয়া এবং দৌলতদিয়া পাথরের নৌরুটের প্রতিটা পাড়ের যে ঘাটগুলা রয়েছে, বিশেষ করে এই ঘাটের কিন্তু এই খাড়া ঢালের কারণে অনেকেই ধারণা করছেন বা অনেকেই বলা বলি পড়ছিলেন যে খাড়া ঢালের কারণেই গাড়িটা এরকম নিয়ন্ত্রণ হারিয়েছে, এমনটা কিন্তু বলছিলেন। তবে এখন পর্যন্ত ভাই আপনি কি একটু, আমি লাইভে আছি, আপনি কি হতাহতের কোনো খবর পেয়েছেন? এখনো সঠিক এ ধরনের পরিসংখ্যান পাওয়া যায় না। আনুমানিক ধারণা করা হচ্ছে যে শুরুতেই ফায়ার সার্ভিস 3 জনকে উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আর পরবর্তীতে নিমজ্জিত বাসটাকে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্তৃক শনাক্ত করা হয়েছে এবং উদ্ধারকারী জাহাজ হামজা এর অ্যাঙ্করের সাথে আমাদের ডুবুরিরা সংযোগটা দিতে পেরেছে। বাসটিকে পানির নিচ থেকে উঠানোর কার্যক্রম চলছে। কতক্ষণ লাগতে পারে বলে মনে করেন? আনুমানিক আধা ঘন্টা বা তার কম বেশি লাগতে পারে। আপনারা কোনো ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পানির নিচ থেকে? জি না, এখনো হয়নি। তবে বাসটাকে উঠানোর পরে আমাদের অপারেশন কার্যক্রম আমরা কন্টিনিউ করব এবং শেষ করার চেষ্টা করব। আপনি শুনছিলেন ফায়ার সার্ভিসের একজন ব্যক্তি বলতেছিলেন যে এখন ঘন্টা খানিকের মধ্যে হয়তো বাসটা দৃশ্যমান হবে। তবে এই যে দীর্ঘ সময়, অর্থাৎ বিকেল 4টা নাগাদ যেটুকু জানতে পেরেছি যে 4টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে, কিন্তু তারপর থেকে উদ্ধারের একটা প্রস্তুতি চলছিল এবং ফাইনালি একটু সমান দেখতে চাপতে দেওয়া হচ্ছে না। যে সমস্ত পরিবারের লোকজন এখানে রয়েছে, এই বাসে রয়েছে, তাদের কিন্তু চাপতে দেওয়া হচ্ছে না এবং অনেক কারণেই কিন্তু যে কারণে আমরা আপনাদেরকে এই মুহূর্তে যারা পরিবার পরিজনের আহাজারিটা কিন্তু দেখাতে পারছি না। তবে এখনো কিন্তু বৃষ্টি চলমান এবং এই
দীর্ঘ এতক্ষণ সময় বৃষ্টি হয়েছে, যদি বৃষ্টি না হতো হয়তোবা এতক্ষণ পর্যন্ত আহ বাসটা বাসটা কিন্তু দৃশ্যমান করা যেত। তবে এখন পর্যন্ত এটুকু ধারণা করা যাচ্ছে যে বাসের মধ্যে যতজন যাত্রী থাকুক, যে কয়জন লাফ দিয়ে বেঁচেছে, তার বাইরে কিন্তু এখন পর্যন্ত কেউ বেঁচে নাই, এটা কি ধারণা করা হচ্ছে? সম্ভব তার সম্ভব সম্ভাবনা কি 0%? না, মনে হয় না। এটুকু কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যে বেঁচে থাকার, অতএব এখানে অ্যাম্বুলেন্স সহ আরো অনেক গাড়ি কিন্তু এসে অপেক্ষা করছে এবং অনেক স্বজনরাও কিন্তু এখানে এসে অপেক্ষা করছে। আমরা যদি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাকে দেখাবো, সেই সাথে কিন্তু আবারও কিন্তু ঝড় শুরু হয়েছে, যেটা আপনি হয়তো বুঝতে পারছেন। এবং এই যে যে কেবল নৌকার পাশটা যে দেখতে পাচ্ছেন, আমি একটু এটা নিউজের যারা দর্শক আছে আমি একটু বলতে চাই, দেখাতে চাই যে এই যে যে কেবল ডুবুরি যারা আছে নৌকার মধ্যে, এর সাথে একটি লম্বা কেবল, এই কেবলের সাথেই তো বাসটি বাঁধা আছে না? এই কেবলের এই স্টিলের যে কেবলটি রয়েছে, এই কেবলের সাথেই কিন্তু বাসটি বাঁধা রয়েছে এবং বুড়বুড়ি ছাড়ছে বোধহয় কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু এটা কি টানা হচ্ছে। হ্যাঁ, উঠানো হচ্ছে। এবং এই কেবল দিয়ে কিন্তু আস্তে আস্তে বাসটাকে কিন্তু দৃশ্যমান করার কিন্তু চেষ্টা চলছে এবং দেখতে পাচ্ছেন যে ওই নৌকার পাশে কিন্তু ভুর ভুর ছুটছে। সব মিলিয়ে আগামী হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বাসটা দৃশ্যমান হবে, তারপরে শুরু হবে যে বাসের মধ্যে যে সমস্ত যাত্রী ছিল তাদের হয়তো মরদেহ উদ্ধারের কাজ শুরু হবে। কারণ যেহেতু অনেক সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত এই সময়ের মধ্যে বাসের মধ্যে যারা ছিল কেউ বেঁচে নাই, এটা কিন্তু একেবারেই নিশ্চিত করে বলা যায় যে বিশেষ করে কেউই বাঁচা নেই। এবং এই যে যে কেবলটা দেখা যাচ্ছে, এই কেবলটার মাধ্যমেই উদ্ধারকারী যারা আছে, যে হামজা, এই হামজার মাধ্যমে আস্তে আস্তে কিন্তু এটাকে আপে তোলা হচ্ছে, অর্থাৎ টেনে তোলা হচ্ছে।